নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আপনার রাশি বা লগ্ন যদি হয় মকর, তাহলে জুলাই 2026-এ আপনার চতুর্থ এবং একাদশপতি মঙ্গল তিনি পঞ্চমভাবে থাকছেন। অন্য দিক থেকে আবার ধনপতি শনি তিনিও পঞ্চমভাবে মঙ্গলের ওপরে দৃষ্টি দিচ্ছেন। পুরো মাসটাতেই আপনার রাশির ওপরে দেবগুরু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আপনি পাচ্ছেন। আপনি যদি ইন্টেলেকচুয়াল কাজকর্মের সাথে যুক্ত থাকেন তাহলে নিশ্চিত থাকতে পারেন এই মাসটাতে আপনি খুব ভালো বুদ্ধিমত্তার একটা পরিচয় আপনি দিতে পারবেন। লাভ লাইফে কিছু বড় পরিবর্তন এক্সপেক্ট করতে পারেন। যারা সন্তানদের নিয়ে বিগত মাসগুলোতে খুব চিন্তা ভাবনার মধ্যে ছিলেন, এই মাসটাতে সন্তানদেরকে নিয়ে কোনো বড় ডিসিশন হয়তো আপনাকে নিতে হতে পারে। এই মাসটাতে ফিউচার প্ল্যানিংয়ের ক্ষেত্রে কিন্তু মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা একটা বেশ ভালো গতি এক্সপেক্ট করতে পারেন। তবে আপনি যদি লাভ লাইফে থাকেন, আপনি যদি কোনো ইনভেস্টমেন্টের দিকে যান, আপনি যদি সন্তানকে নিয়ে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেব মনে করেন, সেই ক্ষেত্রে কিন্তু এই মাসটাতে কোনো রকমভাবেই ইমোশনকে গুরুত্ব দিলে কিন্তু আপনি পিছিয়ে পড়তে পারেন। বরং বলা যেতে পারে এই মাসটাতে আপনি যত বেশি প্র্যাকটিক্যালিটি বাড়াতে পারবেন এই সমস্ত সেক্টরগুলোতে, বিশেষ করে লাভ লাইফে, সন্তানদের ফিউচার প্ল্যানিংয়ের ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে রেট অফ সাকসেস কিন্তু অনেকটাই বাড়তে পারে। জন্মগতভাবে আপনি যত প্রতিভা নিয়েই জন্মান না কেন, জুলাই 2026-এ কিন্তু আপনার অনুশীলনের জায়গাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। অর্থাৎ অনুশীলন যদি বাড়াতে পারেন, প্র্যাকটিস লেভেলটাকে যদি এনহ্যান্স করতে পারেন, তাহলে প্রতিভার হয়তো একটা ভালো অ্যাকসেপ্টেন্স জুলাই 2026-এ আপনি পেতে পারেন। জুলাইয়ের 8 তারিখ থেকে 22 তারিখ এই সময়টাতে আপনি যদি টিচিং প্রফেশনে থাকেন, আপনি যদি ইনফরমেশন টেকনোলজিতে থাকেন, আপনি যদি সফটওয়্যারে থাকেন, আপনি যদি ডিজাইনিংয়ে থাকেন, মিডিয়া বা অ্যাডমিনিস্ট্রেশনে থাকেন, আপনি যদি রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করেন, তাহলে কিন্তু এই সময়টাতে ভালো অ্যাকনলেজমেন্ট পেতে পারেন। এই সময়টাতে অতিরিক্ত কিছু দায়িত্বভার আপনার কাঁধে আসতে পারে যদি আপনার রাশি বা লগ্ন হয় মকর। চতুর্থ এবং একাদশপতি পুরো মাসটাতেই পঞ্চমভাবে রয়েছেন। 5 তারিখের পর তিনি রোহিণী নক্ষত্রে, অর্থাৎ আপনার সপ্তমপতি নক্ষত্রে অবস্থান করছেন। আপনি যদি রিসার্চ ওয়ার্কে থাকেন, আপনি যদি চিন্তাভাবনা করেন বিদেশে পড়াশোনা করার, তাহলে কিন্তু আপনি নতুন কোনো সুযোগ এই সময়টাতে পেতে পারেন। এই সময়টাতে যদি আত্মবিশ্বাস বাড়াতে পারেন, তাহলে কিন্তু ফরেন স্টাডির ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যেতে পারেন। যাদের স্কলারশিপ আটকে ছিল বা কোনো ফরেন ফান্ড আটকে ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু 5 তারিখের পর একটা পসিবিলিটি তৈরি হবে সেই ফান্ড রিলিজ হওয়ার ক্ষেত্রে। যদি সেই ফান্ড এডুকেশন রিলেটেড ম্যাটারে হয়, তাহলে সেটা বেশ ভালো একটা ফল দিতে পারে। তবে যারা বিবাহিত জীবনে রয়েছেন বা লাভ লাইফে রয়েছেন, ওভার এক্সপেকটেশন রাখলে কিন্তু এই মাসটাতে কিছুটা হলেও হতাশার মধ্যে আপনি পড়তে পারেন। তবে সন্তানের শিক্ষাক্ষেত্রে আপনি ভালো ফল পেতে পারেন। সন্তানদের যে কোনো ফিউচার প্ল্যানিং অথবা পরিবারে কোনো তরুণ সদস্যদেরকে নিয়ে কোনো ইমিডিয়েট ইম্পর্টেন্ট ডিসিশান নেওয়ার মতন একটা পরিবেশ পরিস্থিতি জুলাই 2026-এ মকরের তৈরি হতে পারে। আপনি যদি ক্রিয়েটিভ কাজকর্ম করেন, তাহলে এই মাসটাতে একাধিক নতুন সুযোগ পেতে পারেন। এই মাসটাতে আপনার কাজকর্ম বা প্রতিভা মানুষের নজর কাটতে পারে, আর সেই কারণেই বাড়তে পারে স্বীকৃতির মাত্রা। হেলথের দিক থেকে এই মাসটাতে চোখের প্রবলেম আপনাকে সাফার করাতে পারে। আপনি সাফার করতে পারেন ঘুমের কোনো সমস্যা বা হজম সংক্রান্ত কিছু সমস্যাতে। যদি বার্থ চার্টে শনি বা মঙ্গলের অবস্থান খুব সুস্থানগত না হয়, তাহলে হয়তো শারীরিক দিক থেকে সাফারিং কিছুটা বাড়তে পারে। এখন আমরা দেখে নেব মকর রাশি যে 3টে নক্ষত্রকে নিয়ে গঠিত, সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন জুলাই 2026 তাদের জন্য কেমন যেতে পারে। আপনার জন্ম নক্ষত্র যদি হয় উত্তরসারা, তাহলে এই মাসটাতে কিন্তু আপনি অতীতের কোনো ধৈর্যের একটা ভালো ফসল এই মাসটাতে পেতে পারে। অর্থাৎ অতীতে আপনি এমন কোনো পরিস্থিতিতে যদি সহিষ্ণুতার একটা বড় পরিচয় দিয়ে থাকতে পারেন, তাহলে দেখবেন
এই মাসটাতে তার একটা রেজাল্ট আপনি পেতে পারেন। তবে এই মাসটাতে আপনি যদি ফিজিক্যাল লেবার বাড়িয়ে দিতে পারেন, অর্থাৎ পরিশ্রমের মাত্রা বাড়িয়ে দিতে পারেন, তাহলে নেম ফেম রেপুটেশন অনেকটাই বাড়বে। হঠাৎ করে নতুন দায়িত্ব প্রাপ্তি এই মাসটাতে করতে পারে, আর এই নতুন দায়িত্ব একটা নিউ আইডেন্টিটি তৈরি করতে আপনাকে জুলাই 2024-এ অনেকটাই হেল্প করবে। এই মাসটাতে আপনার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হবে টাইম ম্যানেজমেন্ট। রুটিন লাইফ যদি মেনটেন করতে পারেন, এক বা একাধিক ক্ষেত্রে ভালো ফল উত্তরসারা এক্সপেক্ট করতেই পারেন। জীবনে যদি বড় সমস্যার মধ্যে থাকেন, তাহলে গুরুস্থানীয় কোনো ব্যক্তির সাহায্য বা সহযোগিতায় সেই সমস্যা থেকে নিজেকে বের করতে সক্ষম হবেন। তবে সব ক্ষেত্রেই যদি একটু স্লো মুভ করতে পারেন, তাহলে এই মাসটাতে পিছিয়ে পড়ার খুব একটা সম্ভাবনা কিন্তু থাকছে না। বার্থ চার্ট যেমনই হোক না কেন, এই মাসটাতে আপনার কথার গুরুত্ব অনেকটাই বাড়বে। এই মাসটাতে আপনি কর্মের প্রতি অনেক বেশি আস্থাভাজন থাকবেন, অর্থাৎ কথার থেকেও কর্ম কিন্তু এই মাসটাতে আপনার জীবনে অনেক বেশি গুরুত্ব বহন করবে। আপনার জন্ম নক্ষত্র যদি হয় শ্রবণা, তাহলে কিন্তু দেখা যাবে এই মাসটাতে আপনি যদি খুব ভালো শ্রোতার ভূমিকা পালন করতে পারেন, সেটা কিন্তু আপনাকে একটা বেশ বড় জায়গায় উত্তীর্ণ করতে পারে। যে কোনো একটা গুড নিউজ আপনার পুরনো কোনো পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে হেল্প করতে পারে। বাড়বে লার্নিং মেন্টালিটি এবং লার্নিং স্কিল। তবে এই মাসটাতে কোনো রকমভাবেই গুরুস্থানীয় কোনো ব্যক্তির পরামর্শ বা কথা বা সাজেশান একেবারেই কিন্তু ইগনোর করা উচিত হবে না। ইগনোর করলে কিন্তু সেটা পরবর্তীকালে আপনাকে একটু ফ্যাসাদে ফেলতে পারে। কমিউনিকেশন স্কিল অনেকটাই উন্নত হবে এই মাসটাতে। আপনার কাজকর্মগুলো যদি হয় অবজারভেশন বেসড, তাহলে কিন্তু দেখবেন আপনি আপনার অবজারভেশনকে কাজে লাগিয়ে বেশ কিছু বড় ধরনের কাজ খুব সহজে করে বেরিয়ে যেতে সক্ষম হবে। পুরো মাসটাতে যত সাইলেন্ট প্রিপারেশান নেবেন, অর্থাৎ আপনার পরিকল্পনা ঢাক না পিটিয়ে যদি গুপ্ত রাখতে পারেন, রেট অফ সাকসেস নিশ্চিত রূপে আপনার জুলাই 2024-এ বাড়তেই পারে। আপনার জন্ম নক্ষত্র যদি হয় ধনিষ্ঠা, তাহলে এই মাসটাতে যত বেশি সময়ের মূল্য বুঝতে পারবেন, রেট অফ সাকসেস ঠিক ততটাই বাড়বে। অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট এই মাসটাতে অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনি যদি টিম ওয়ার্কে থাকেন, আপনি যদি কোনো গ্রুপ অ্যাক্টিভিটিসে থাকেন, আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিংয়ে থাকেন, তাহলে একটা ভালো গ্রোথ এক্সপেক্ট করতে পারেন। হঠাৎ করে নতুন কোনো সুযোগ জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে জুলাই 2024-এ। এই মাসটাতে নেম ফেম রেপুটেশন এর পাশাপাশি ফাইন্যান্সিয়াল জায়গাটাকে একটা স্টেবল জায়গায় আনতে পারবেন। এই ধরনের একাধিক নিউ অপরচুনিটিস ধনিষ্ঠা পাবেন। তবে কোনো বোল্ড ডিসিশন যদি নিতে চান, তাহলে কিন্তু একটু আগে পরে চিন্তা ভাবনা করে নিলে ভালো হয়। অন্যথায় কিন্তু হঠকারিতার মাধ্যমে যদি কোনো বড় ধরনের সিদ্ধান্ত নেন, পরবর্তীকালে সেই সিদ্ধান্ত কিন্তু একটুখানি হলেও আপনাকে রিগ্রেটের মধ্যে ফেলতে পারে। এই মাসটাতে পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে চলার প্রবণতা কিন্তু বাড়ানো একটু বেশি দরকার। অন্যথায় আপনি নিজেই নিজেকে একটু অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ফেলতে পারেন। হঠাৎ করে প্রযুক্তিগত দিক থেকে নিজেকে অনেকটাই আপলিফ্ট করাতে পারবেন, আর এই প্রযুক্তির ব্যবহারের কারণে দেখা যাবে আপনি নিজেকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন। আপনার কাজকর্ম যদি পুরোপুরি প্রযুক্তি নির্ভর হয়, তাহলে কিন্তু এই মাসটা আপনার জন্য একটু বেশি তাৎপর্যপূর্ণ হতে পারে। জুলাই 2026-এ আপনি যদি পুরনো সীমাবদ্ধতাকে ভেঙে একটা নতুন ঘরানা তৈরি করতে পারেন এবং সেটা যদি প্রযুক্তিগত দিক থেকে হয়, তাহলে এই মাসটাতে আহামরি একটা বড় পরিবর্তন আপনি পেতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।